সূরা আল মুজাদালাহ মদিনায় অবতীর্ণ। আয়াত 22 রুকু 3। বিসমিল্লাহির রহমানির রহিম। হে রসূল, তার কথা আল্লাহ তাআলা যথার্থই শুনেছেন যে মহিলা তার স্বামীর ব্যাপারে তোমার সাথে বাদানুবাদ করছিল এবং নিজের অসুবিধার জন্যে আল্লাহর কাছেই ফরিয়াদ করে যাচ্ছিল। আসলে আল্লাহ তাআলা তোমাদের উভয়ের কথাবার্তাই শুনছেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সব কিছু শোনেন এবং সব কিছু দেখেন। তোমাদের মধ্যে যারা তাদের মায়েদের পিঠের সাথে তুলনা করে, নিজ স্ত্রীদের সাথে জেহার করে, তাদের জেনে রাখা উচিত তাদের স্ত্রীরা কিন্তু কখনো তাদের মা নয়। মা তো হচ্ছে তারা যারা তাদের জন্ম দিয়েছে। এই কাজ করে তারা মূলত অন্যায় ও মিথ্যা কথাই বলে। তারপরও আল্লাহ তাআলা হচ্ছেন মানুষের গুনাহ মোচনকারী, পরম ক্ষমাশীল। যারা এভাবে তাদের স্ত্রীদের সাথে জেহার করে অতঃপর অনুতপ্ত হয়ে যা কিছু বলে ফেলেছে তা থেকে ফিরে আসতে চায়, তাদের জন্য বিধান হচ্ছে তাদের একে অপরকে স্পর্শ করার পূর্বে একটি দাসকে মুক্তিদান করা। এই বিধানের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের করণীয় কি তা বলে দিচ্ছেন, কেননা তোমরা যা করো আল্লাহ তাআলা সেই সম্পর্কে ভালোভাবেই অবগত রয়েছেন। যে ব্যক্তি মুক্তিদানের জন্যে কোনো দাস পাবে না, তার বিধান হচ্ছে তাদের একে অপরকে স্পর্শ করার আগে একাধারে 2 মাসের রোজা পালন করা। কোনো কারণে যে ব্যক্তি রোজা রাখার সামর্থ্য রাখবে না, তার জন্যে 60 জন মিসকিনকে পেট ভরে খাওয়ানো। এ বিধান এজন্যই দেয়া হয়েছে যেন তোমরা আল্লাহ তাআলা ও তাঁর রসূলের উপর ঈমান আনো। এ হচ্ছে আল্লাহর নির্ধারিত সীমারেখা। যারা এ সীমা অস্বীকার করে তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। যারা আল্লাহ তাআলা ও তাঁর রসূলের বিরুদ্ধাচারণ করে তাদের তেমনিভাবে অপদস্থ করা হবে যেমনি করে তাদের আগের বিদ্রোহী লোকদের অপদস্থ করা হয়েছিল। আমি তো আমার আয়াতসমূহকে সুস্পষ্ট করে নাজিল করে দিয়েছি। যারা এসব আয়াত অস্বীকার করে তাদের জন্য অবশ্যই অপমানকর শাস্তি রয়েছে। যেদিন আল্লাহ তাআলা এদের সবাইকে পুনরায় জীবন দান করবেন, তখন তিনি তাদের বলে দেবেন তারা কে কি করে এসেছে। আল্লাহ তাআলা সে কর্মকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ হিসাব রেখেছেন, অথচ তারা নিজেরা সেই কথা ভুলে গেছে। আল্লাহ তাআলাই হচ্ছেন তাদের সব কিছুর উপর সাক্ষী। তুমি কি কখনো এটা লক্ষ্য করনি যে আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে আল্লাহ তাআলা তা সবই জানেন? কখনো এমন হয় না যে 3 ব্যক্তির মধ্যে কোনো গোপন সলা পরামর্শ হয় এবং সেখানে চতুর্থ হিসেবে তিনি উপস্থিত থাকেন না, এবং 5 জনের মধ্যে কোনো গোপন পরামর্শ হয় যেখানে ষষ্ঠ হিসেবে তিনি থাকেন না। এ সংখ্যা তার চাইতে কম হোক কিংবা বেশি, তারা যেখানেই থাক না কেন তিনি তাদের সাথেই আছেন। অতঃপর কিয়ামতের দিন তিনি তাদের বলে দেবেন তারা দুনিয়ায় কি কাজ করে এসেছে। আল্লাহ তাআলা সর্ববিষয়ে সম্যক অবগত রয়েছেন। তুমি কি তাদের লক্ষ্য করো না যাদের আল্লাহ তাআলা ও তাঁর রসূল সম্পর্কে গোপন কানাঘুষা করতে নিষেধ করা হয়েছিল, কিন্তু তারা ঠিক তারই পুনরাবৃত্তি করল যা করতে তাদের বারণ করা হয়েছিল। তারা একে অপরের সাথে সুস্পষ্ট গুনাহের কাজ, মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি ও রসূলের নাফরমানির ব্যাপারে কানাঘুষা করতে লাগলো। অথচ এরা যখন তোমার সামনে আসে তখন তোমাকে এমনভাবে অভিবাদন জানায় যা দিয়ে আল্লাহ তাআলাও কখনো তোমাকে অভিবাদন জানান না। আর এ প্রতারণার সময় ওরা মনে মনে বলে, আমরা যা বলছি তার জন্যে আল্লাহ তাআলা আমাদের কোনো প্রকার শাস্তি দিচ্ছেন না কেন? তুমি বলো, জাহান্নামী তাদের শাস্তির জন্য যথেষ্ট। তার আগুনে তারাই দগ্ধ হবে। কত নিকৃষ্ট সেই বাসস্থান! হে ঈমানদার ব্যক্তিরা,
তোমরা যখন একে অপরের সাথে গোপনে কোনো কথা বলো, তখন কখনো কোনো পাপাচার, সীমালঙ্ঘন ও রসুলের বিরোধিতা সম্পর্কিত কথা বলো না, বরং গোপনে কিছু বলতে হলে একে অপরকে ভালো কাজ ও আল্লাহকে ভয় করার কথাই বলো। সর্বোপরি সে সর্বময় ক্ষমতার মালিক আল্লাহকে ভয় করো, যার সামনে তোমাদের সবাইকেই একদিন সমবেত করা হবে। আসলে এদের গোপন সলা পরামর্শ তো হচ্ছে একটি শয়তানি প্ররোচনা, যার উদ্দেশ্য হচ্ছে ঈমানদার লোকদের কষ্ট দেয়া, অথচ এরা জানে না আল্লাহ তাআলার ইচ্ছা ব্যতিরেকে তারা ঈমানদারদের বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না। তাই ঈমানদারদের উচিত আল্লাহর উপর নির্ভর করা। হে ঈমানদার ব্যক্তিরা, যখন মজলিস সমূহে তোমাদের একটু নড়ে চড়ে জায়গা প্রশস্ত করে দিতে বলা হয়, তখন তোমরা জায়গা প্রশস্ত করে দিও, তাহলে আল্লাহ তাআলাও তোমাদের জন্য জান্নাতে এভাবে জায়গা প্রশস্ত করে দেবেন। আবার কখনো যদি জায়গা ছেড়ে উঠে দাঁড়াতে বলা হয়, তাহলে উঠে দাঁড়িয়ে যেও। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদের আল্লাহর পক্ষ থেকে জ্ঞান দেয়া হয়েছে, আল্লাহ তাআলা অবশ্যই কিয়ামতের দিন তাদের মহা মর্যাদা দান করবেন। তোমরা যা কিছু করো, আল্লাহ তাআলা সেই ব্যাপারে পূর্ণ খবর রাখেন। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা যদি কখনো রসুলের সাথে একাকী কোনো কথা বলতে চাও, তাহলে অপ্রয়োজনীয় কথাবার্তা নিয়ন্ত্রণের কৌশল হিসেবে তোমরা কিছু দান সাদকা আদায় করে নেবে। এটা তোমাদের সবার জন্যে মঙ্গলজনক ও পবিত্রতম পন্থা। অবশ্য সাদাকা আদায় করার মতো তোমরা যদি কিছু না পাও, তাহলে দুশ্চিন্তা করো না, কেননা আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু। তোমরা কি তোমাদের একাকী কথা বলার আগে সাদাকা আদায় করার আদেশে ভয় পেয়ে গেলে? যদি তোমরা তা করতে না পারো এবং আল্লাহ তাআলার স্বীয় করুণা দ্বারা তোমাদের ক্ষমা করে দেন, তবে তোমরা নামাজ প্রতিষ্ঠা করতে থাকো, যাকাত আদায় করতে থাকো এবং আল্লাহ তাআলা ও তার রসুলের আনুগত্য করতে থাকো। তোমরা যা করছো, আল্লাহ তাআলা অবশ্যই সে সম্পর্কে পূর্ণ ওয়াকিফাল রয়েছেন। হে নবী, তুমি কি সে সম্প্রদায়ের অবস্থা কখনো লক্ষ্য করনি, যারা এমন জাতির সাথে বন্ধুত্ব পাতায় যাদের উপর আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন? এই সুযোগ সন্ধানী লোকেরা যেমন তোমাদের আপন নয়, তেমনি তারাও ওদের আপন নয়। এরা জেনে শুনে মিথ্যার উপর শপথ করে। আল্লাহ তাআলা তাদের জন্যে জাহান্নামের কঠোর আযাব প্রস্তুত করে রেখেছেন। অবশ্যই তারা যে কাজ করছিল তা জঘন্য অপরাধের কাজ। তারা তাদের শপথগুলোকে স্বার্থ রক্ষার ঢাল বানিয়ে নিত, অতঃপর তারা মানুষদের আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখত। তাদের জন্যই রয়েছে নানা লাঞ্ছনাদায়ক শাস্তি। আল্লাহ তাআলার শাস্তি থেকে তাদের বাঁচানোর জন্যে সেদিন তাদের ধন সম্পদ, সন্তান সন্ততি কোনোটাই কোনো কাজে আসবে না, কেননা তারা হচ্ছে দোজখেরই বাসিন্দা। সেখানে তারা চিরকাল অবস্থান করবে। যেদিন আল্লাহ তাআলা তাদের সবাইকে পুনরুজ্জীবিত করবেন, সেদিনও তারা তার সামনে মিথ্যা শপথ করে দায়িত্ব মুক্তির চেষ্টা করবে। যেমনি করে তারা আজ তোমাদের সাথে মিথ্যা শপথ করছে, তারা ভাববে সেখানেও বুঝি এর মাধ্যমে কিছু উপকার পাওয়া যাবে। জেনে রেখো, নিঃসন্দেহে এরা হচ্ছে মিথ্যাচারী। আসলে শয়তান এদের উপর পুরোপুরি প্রভাব বিস্তার করে নিয়েছে। শয়তান এদের আল্লাহর স্মরণ সম্পূর্ণ ভুলিয়ে দিয়েছে। এরাই হচ্ছে শয়তানের দল। জেনে রাখো, শয়তানের দল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। যারা আল্লাহ তাআলা ও তার রসুলের বিরুদ্ধাচারণ করে, তারা অবশ্যই সেদিন চরম লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলা এই সিদ্ধান্ত করেছেন যে আমি এবং আমার রসুল অবশ্যই জয়ী হব। নিঃসন্দেহে আল্লাহ তাআলা শক্তিমান, পরাক্রমশালী।
হে রসূল, আল্লাহ তাআলা ও পরকালের উপর ঈমান এনেছে এমন কোনো সম্প্রদায়কে তুমি পাবে না যে তারা এমন লোকদের ভালোবাসে যারা আল্লাহ তাআলা ও তাঁর রসূলের বিরুদ্ধাচারণ করে। যদি সে আল্লাহ বিরোধী লোকেরা তাদের পিতা, ছেলে, ভাই কিংবা নিজেদের জাতিগোত্রের লোকও হয়, তবুও নয়। এই আপোষহীন ব্যক্তিরাই হচ্ছে সেসব লোক যাদের অন্তরে আল্লাহ তাআলা ঈমান লিখে দিয়েছেন এবং নিজস্ব গায়বী মাদদ দিয়ে তিনি এ দুনিয়ায় তাদের শক্তি বৃদ্ধি করেছেন। কিয়ামতের দিন তিনি তাদের এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে। তারা সেখানে চিরকাল থাকবে। সর্বোপরি আল্লাহ তাআলা তাদের উপর প্রসন্ন হবেন এবং তারাও সেদিন তাঁর উপর সন্তুষ্ট হবে। এরাই হচ্ছে আল্লাহ তাআলার বাহিনী। আর হ্যাঁ, আল্লাহর বাহিনী শেষতক কামিয়াব হয়।